বন্ধুগণ নমস্কার। ভালো আছেন তো? চলুন, আশা করি আপনার শরীর খুব ভালো আছে। বন্ধুগণ, সবার প্রথম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেভাবে আপনি ভিডিও দেখছেন এবং লোককে শেয়ার করছেন। যেদিন আমরা চ্যানেল শুরু করেছিলাম সেদিন শুধু এই আপনাদের সাপোর্ট আছে, এইটাই কিন্তু আমাদের কাছে একটা বড় জেদ ছিল। আমার কিন্তু মনে বিশ্বাস ছিল যে যদি আপনাদের মতন ক্লায়েন্ট আমার পাশে থাকে তাহলে ইউটিউবে XYZ কোম্পানির এডুকেশনাল চ্যানেল চলতে পারে। আর আমাদের ইনফরমেশন থাকবে না। আমার ক্লায়েন্ট মানে সারাদিন XYZ রিল দেখে কেন কাটাবে? সে যদি সময়টাই কাটায়, কারণ আজকের দিনে আমরা মোবাইলে অনেকটা সময় আমরা কাটাই, সেটা যদি সেই সময়টাই আমরা স্পেন্ড করি, সেটা কেন কোয়ালিটি টাইমে স্পেন্ড করব না? কেন কোনো ইনফরমেটিভ কোনো ইনফরমেশন নিয়ে কেন আমরা করব না? তার জন্য আমাদের কিন্তু প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টা কিন্তু আপনাদের থেকে খুব সাপোর্ট পাচ্ছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে আমরা আরো একটা টপিক আমরা কভার করি। বন্ধুগণ, আজকের টপিকটা কিন্তু খুব সেন্সিটিভ টপিক। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যখন কখনো পোস্ট অফিস বা ব্যাংকে যখন যাই, যেভাবে সিনিয়র সিটিজেনদেরকে হেনস্থা হতে দেখি, বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়তো আপনিও পেয়েছেন বা পান। যে আজকে লিঙ্ক নেই, 4 দিন ধরে তারা ঘুরছেন। আপনি গিয়ে দেখবেন 1-2 তারিখে পেনশনের লাইন দেখবেন, অবাক হয়ে যাবেন। তার নিজের জীবনের পেনশন, নিজের টাকা তুলতে গিয়ে তাদের কত কষ্ট পেতে হয়। বাট আজকে, এবং আমি অনেক লোককে দেখেছি তারা রিটায়ার্ডের পরে তাদের না একটা কোথাও যেন একটা ব্যাক অফ মাইন্ডে কি কাজ করে আমি জানি না, যে আমার পয়সাটা সিকিওর থাকার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, জীবনে অনেক কষ্টের পয়সা, আর ওই এজে দাঁড়িয়ে আর কোনো রিস্ক তার পক্ষে নেওয়া সম্ভব হয় না। এবং সে সবসময় তো হাত ধরার মতন বা প্রপার গাইড করার মতন কাউকে না পেয়ে উনি কিন্তু সেই পোস্ট অফিসে চলে যান, এবং পোস্ট অফিসে গিয়ে ওই এককালীন টাকাটা রেখে দেন। রাখাতে তাদের কি সমস্যাটা হয়? এক সময় তো অল্টারনেটিভ ছিল না। আমি যদি আজ থেকে 20-25 বছর আগের কথা বলি, তখন হয়তো MIS বাদ দিয়ে হয়তো কোনো অল্টারনেটিভ অপশনই ছিল না। বাট আজকে 2025-এ যখন আমার কাছে অন্য অল্টারনেটিভ আছে, তাহলে আমি কেন ভাববো না? আমরা অনেকের বাড়িতে গেছি, প্ল্যান যখন আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছি, তখন দেখা গেছে পাশের ঘর থেকে যে বন্ধুটা যার সাথে কথা বলছিলাম, তার বাবা আওয়াজ দিয়েছেন, এই তোমাদের মিউচুয়াল ফান্ড সব তো ইয়ংদের জন্য, নতুনদের জন্য। আমাদের জন্য কি আছে, আমরা যারা রিটায়ার্ড? আমি আপনাকে বলি, এই রিটায়ার্ড পার্সনদের জন্যই কিন্তু মিউচুয়াল ফান্ডে একটা বিশাল বড় বরদান আছে। সেই কনসেপ্টটার নাম কি? সেই কনসেপ্টের নাম হচ্ছে SWP, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। ঠিক বিপরীত, আমাদের জন্য ইয়ংদের জন্য কি আছে? SIP, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আমরা অল্প অল্প করে কর্পাস জমিয়ে একটা বড় কর্পাস তৈরি করার একটা চেষ্টা। আর যারা রিটায়ার্ড, যাদের কাছে একটা বড় কর্পাস অলরেডি আছে, সেই কর্পাসটাকে সুরক্ষিত রেখে মান্থলি একটা পেনশন যাতে রেগুলার পেতে পারেন, যাতে তারও তো একটা ওষুধের খরচা আছে, তারও তো একটা রেগুলার একটা রেসপন্সিবিলিটি আছে, কারো EMI আছে, কিছু না কিছু আছে। তাহলে কি করে এই রেগুলার এক্সপেন্স গুলোকে ম্যানেজ করা যেতে পারে? অনেকের মনে একটা ধোঁয়াশা ছিল, মিউচুয়াল ফান্ড মানে যেহেতু আপ ডাউন, তারা ভাবতেন এইখানে হয়তো যে মান্থলি যে টাকাটা পাবো সেটাও বোধহয় আপ ডাউন হবে। আমি আপনাকে বলছি, ওই দুশ্চিন্তা মাথার থেকে সরিয়ে দিন। কোনো রকম দুশ্চিন্তা করবেন না। মান্থলি যেই অ্যামাউন্টটা আপনাকে বলা হবে, ওই অ্যামাউন্টটাই আপনি পাবেন। আমরা একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে ব্যাপারটা আপনার বুঝতে খুব সুবিধা হবে। আসুন আমরা একটা উদাহরণ নিয়ে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। ICICI পোটেনশিয়ালের একটা ফান্ড আছে, আমরা এক্সাম্পলের জন্য বলছি, ICICI পোটেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড। এই ফান্ডের মধ্যে যেমন ইকুইটি আছে, তেমনি ডেটও আছে। ডেট কোনগুলো? যেগুলো ফিক্সড ইনস্ট্রুমেন্ট, মানে গভর্নমেন্ট বন্ড, প্রাইভেট বন্ড, গোল্ড, সিলভার এবং আদার্সও আছে। মানে অনেক স্টেবল ফান্ড, অনেক স্টেবল ফান্ড, অত হাই রিস্কের ফান্ড না, এটা ব্যালেন্স ক্যাটাগরির ফান্ড। সেই ফান্ডে মনে করুন আমি 2002-এ আপনি রিটায়ার্ড হয়েছিলেন। 2002-এ রিটায়ারমেন্টের পরে
আপনার এটা 50 লক্ষ টাকা আপনি এককালীন আপনি রেখেছিলেন, 50 লাখ। তার এগেনস্টে যদি আমি 9% করে ধরি, তাহলে আমার মান্থলি পেনশন কত আসছে? 37,500 টাকা। আমি যদি বছরে 9% করে আমি হিসাব করি, তাহলে আমি 37,500 টাকা করে আমি তাহলে মান্থলি পেনশন আমি পাচ্ছি। এবং আমি যদি ধরে চলি সেই পেনশনটা আমি নভেম্বর 2025 আজ পর্যন্ত আমি সেই পেনশনটাকে এনজয় করছি মান্থলি 37,500 করে। যদি আমি এটাকে কন্টিনিউ করি, তাহলে আজকের দিনে আমি টোটাল কত টাকা আমি অ্যাকাউন্টে এনজয় করেছি? 1.03 crore। তার মানে যেই 50 লাখ টাকা আমি রেখেছিলাম, তার এগেনস্টে এই লাস্ট 23 বছরে আমি কিন্তু অ্যাকাউন্টে 1 কোটির উপরে কিন্তু টাকা আমি কিন্তু অলরেডি এনজয় করে ফেলেছি। তারপরে দাঁড়িয়েও যদি আপনি আমাকে বলেন আমার এই প্রিন্সিপালটার ভ্যালুয়েশন কত, আপনার সামনে কিন্তু 29.08 crore, একটা বড় অ্যামাউন্ট। বন্ধু, মানে আপনার যে জন্যে আমার আজকে বলতেও গর্ব মনে হচ্ছে যে আজকে যদি আমরা এই টাকাটাকে যদি আমরা আজকে পোস্ট অফিসে রাখতাম, পোস্ট অফিসে রাখলে অনেকে আমাকে বলেন যে পোস্ট অফিসে রাখলে আমার প্রিন্সিপালটা তো সেফ, আমার দরকার নেই 9%, ওখানে আমি 8% পাই, কিন্তু আমার আমার প্রিন্সিপালটা তো সেফ। 2 মিনিট সময় নেব, এই সেফ শব্দটার না ডেফিনেশনটা আমাদের জানার দরকার আছে। এই সেফ শব্দটার মানে কি? দেখুন, লকারে আপনি যদি পয়সাটাকে রেখে দেন না, লকারে গিয়ে যেটাতে সোনা রাখেন, 5 বছর পরে খুললেও কিন্তু পয়সাটা সেম। পয়সার ভ্যালুয়েশনটা কি আপনি লকারে বন্ধ রাখতে পারলেন? একটা উদাহরণ, 2020-তে 50 লাখ টাকা দিয়ে যেই জিনিসটা কিনতে পারতেন, 2025-এ 50 লাখ টাকা দিয়ে সেই জিনিসটা কিনতে পারবেন না। যেই জিনিসটা 2020-তে 50 লাখ দিয়ে কিনতেন, হয়তো তাকে সেটাই কিনতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আপনাকে 60 লাখ বা 65 লাখ টাকা খরচা করতে হবে। তার মানে আপনার পয়সার ভ্যালুয়েশন কিন্তু 15 লাখ বা 10 লাখ টাকা কিন্তু কমে গেছে, যেটা কিন্তু আপাত দৃষ্টিতে কিন্তু আপনি দেখতে পারেননি। যখন আপনি ন্যাকেড আই দিয়ে দেখছেন, যখন খোলা চোখে দেখছেন, তখন মনে হচ্ছে আপনার যে ওটা আপনি না আমার পয়সা তো সেম আছে, বাট সেম নেই। তো বন্ধুগণ, আজকের দিনে দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ড কিন্তু আপনাকে শুধু মান্থলি পেনশনই করে দিচ্ছে না, মান্থলি পেনশনের সাথে সাথে লং টেনিওরে আপনার প্রিন্সিপালে অ্যাপ্রিসিয়েশন করে দিচ্ছে, যেটা কিন্তু খুব দরকার। আজকে আপনি রিটায়ারমেন্টের পরে যেই টাকাটা পেয়েছেন সেই টাকাটাকে নিজে এনজয় করুন, পাশাপাশি আপনার নেক্সট জেনারেশনকে দিয়ে যান প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালটা কিন্তু আজকে বাড়তে 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 সেই কুবেরের সম্পত্তি বলে না, মানে খুব সহজ কনসেপ্ট। আজকে একটা গাছ লাগান, গাছ থেকে অল্প 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 করে ফল নিতে থাকুন, আর সময় দিন, সেই গাছটাতে একসময় এত ফল ধরবে যে আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ আপনি সময় দিয়েছেন তাই। বন্ধুগণ, শুধু গ্রোথ না, আজকে মিউচুয়াল ফান্ডে যে লিকুইডিটি অপশনটা আছে, সেই অপশনটা কিন্তু আজকে আমার এমআইএস এ নেই। আপনি একটা উদাহরণ ধরুন, আপনি আজকে 50 লাখ টাকা আপনি এমআইএস এ গিয়ে রেখেছেন, আর যদি হুট করে আপনার আর্জেন্সি লেগে যায়, কোনো মেডিকেল এমার্জেন্সি বা কোনো কিছু, আপনি কি পয়সাটা তুলতে পারবেন? না, তোলা যায় না। সেখানে প্রি ক্লোজ চার্জ কাটে, কিছুদিন থাকে, সে সময় তো তোলাই যায় না। বাট মিউচুয়াল ফান্ড কিন্তু আপনাকে লিকুইডিটি কিন্তু আপনাকে অফার করছে, এটা কিন্তু একটা বিশাল বড় সাপোর্ট। উইথ লিকুইডিটি, উইথ প্রিন্সিপাল অ্যাপ্রিসিয়েশন, এটা একটা মানে অসম্ভব, মানে খুবই ভালো আবিষ্কার। এটা এমন একটা প্রসেস, বলে না উইন উইন সিচুয়েশন। আপনার মূল টাকাটাও ক্ষয় হলো না, মূল টাকাটাও একটা অ্যাপ্রিসিয়েশন হতে থাকলো। আমরা ধরে চলি, আজকে যদি এই ফান্ডটার কথা আপনাকে বললাম, এই ফান্ডে আমরা যদি লাস্ট 23 বছরের রিটার্নের কথা আমরা ভাবি, যে লাস্ট 23 বছরের ফান্ডটা কত রিটার্ন দিয়েছে, আমরা একটু আসলে আমরা দেখতে পারবো এই ফান্ডের কিন্তু অ্যানুয়ালাইজ রিটার্ন হচ্ছে 22.27%। 22.27%। বন্ধুগণ, আমি কিন্তু আগেই বলেছিলাম ফান্ডটা কিন্তু কনজারভেটিভ ফান্ড। এই ফান্ডটা কিন্তু হাই রিস্কের ফান্ড না, একটা কনজারভেটিভ ফান্ড। লাস্ট 23 বছরে 22.5% রিটার্ন। এটা কি নর্মাল পোস্ট অফিসে নর্মাল
ব্যাংকে বা LIC তে যারা পেনশন নিচ্ছে তারা এই 22.5% শব্দটা বিশ্বাস করা যায়? মানে আমি কিন্তু আপনাকে ডেটা দিয়ে দেখিয়ে দিলাম এই প্রোডাক্টটা কিন্তু আমাদের মাঝখানে ছিল, যেটা আমরা কমন পিপলরা কিন্তু ভয়ের চোটে কিন্তু আমরা এগিয়ে আসিনি। বাট এখন আপনাকে বলছি আর ভয় পাওয়ার দরকার নেই। রইলাম তো গাইড করার জন্য, আমরা আছি তো। কোন ফান্ড থেকে SWP নিলে আপনার ভালো হবে আপনি আমায় বলুন, ফান্ডের সিলেকশনের দায়িত্ব আমার, ওটা আপনাকে ওই টেনশনটা করতে হবে না। আপনি মান্থলি যে অ্যামাউন্ট আপনাকে বললাম 9% করে, ওই অ্যামাউন্টটা আপনি প্রত্যেক মাসে পেতে থাকবেন। MIS এ যে অ্যামাউন্টটা আপনি পাচ্ছেন সে অ্যামাউন্টটা কিন্তু বাড়ানোর ক্ষমতা আপনার কাছে নেই। রাদার SWP তে যদি সামনের বছর আপনি বলেন অ্যামাউন্টটাকে আমার একটু বাড়িয়ে দেওয়া যাবে, আমার উত্তর কিন্তু হ্যাঁ যাবে। কারণ আমি যখন দেখবো প্রিন্সিপালটা খুব ভালো লেভেলে গ্রো করে গেছে, আমি কিন্তু ওখানে অ্যামাউন্টটা আপনাকে একটু একটু করে বাড়িয়ে দেবো। তার মানে পুরো কাস্টমাইজ, আপনার যেমন রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি আপনার SWP সাজাতে পারেন। এটা মানে সেই ভূতের রাজা দিলবরের মতো অসম্ভব ভালো জিনিস, অসম্ভব ভালো জিনিস, এর কল্পনা করা যায় না। যারা বলছেন মার্কেট ভোলাটিলিটি, আপনাকে ওটা নজর দিতে হবে না। আপনি কেন যেচে ডাক্তার মশাই হতে যাচ্ছেন, কেন যেচে আপনি অপারেশন থিয়েটারে যেতে চাইছেন? আপনাকে যে ওষুধ দেওয়া হয়েছে সে ওষুধটা খান, সে সিস্টেমটা ফলো করুন না। আপনাকে তো ভিতরে আপ ডাউন দেখার দরকার নেই। একটা সময়ের পরে গিয়ে দেখবেন আপনার ফান্ডটা একটা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং আমি রিকোয়েস্ট করব আপনার কাছে, আপনি নিজে যেমন SWP নিয়ে ভাববেন, তেমনি আপনার সারাউন্ডিং এ যদি কেউ রিটায়ার্ড হচ্ছে, কাইন্ডলি তাদের কাছেও এই ভিডিওটা শেয়ার করুন, তাদের কাছেও এই ইনফরমেশনটা শেয়ার করুন যে আজকের দিনে SWP যখন আছে মিউচুয়াল ফান্ডে, আর দরকার নেই ওই পোস্ট অফিসের ওই পুরনো বস্তা পচা সেই মানে সেই দিনের কথা। সময় বদলে গেছে। আপনি কোথায় অ্যাম্বাসাডার গাড়ি খুঁজছেন, কোথায় নোকিয়ার ওই আপনি ফুজি ক্যামেরা খুঁজছেন, কোথায় নেই, চেঞ্জ হয়ে গেছে। আপনি চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। আপনার হাতেও অ্যান্ড্রয়েড ফোন চলে এসছে তো, আপনার হাতেও 4G 5G ফোন চলে এসছে তো, আপনাকেও সেই বছরের শেষে যে লাইফ সার্টিফিকেট সেটাও সে অনলাইনে চলে এসছে তো। দুনিয়া চেঞ্জ হচ্ছে, আপনার পেনশন নেওয়ার রাস্তাও চেঞ্জ হয়ে গেছে, এবং সেই রাস্তা আপনাকে খুব ভালো রিটার্ন আপনাকে দিতে পারে। আমি 22% বললাম মানে আপনি 22% ধরে চলবেন না। আমি বলি যদি 12 থেকে 15% পাওয়া যায় তাও কম, 9% করে অ্যাকাউন্টে নেব, 6% করে প্রিন্সিপালে অ্যাড করব, আর কি লাগে। টেনশন ফ্রি ঘুরুন, এনজয় করুন, নিজের লাইফকে ফুল ফেজে এনজয় করুন। আগামী জেনারেশনের জন্য কিছু ভালো কিছু রেখেও যেতে পারবেন। সুতরাং আমাদের হাত রইল, আমাদের সাথ আপনার সাথে আছে। আশা করব খুব তাড়াতাড়ি আপনারা কন্ট্যাক্ট করবেন। আসুন আমরা আমনে সামনে বসে কথা বলে আমরা আরো ডিটেলস আলোচনা করে নিই। ভালো থাকবেন, সুখী থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার, জয় হিন্দ।